আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতিক ধারা নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তার ধারাবাহিকতায় কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর বিশেষভাবে বলা হচ্ছে যে আপনাদের যে কোনো পরামর্শে, যে কোনো দরকারে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। sin x equal to x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus dot dot dot। অর্থাৎ sin x কে যদি আমি x প্লান্ট করি বা বিস্তৃতি করি তাহলে x equal x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus dot dot dot। cos x কে যদি আমি বিস্তৃতি করি তাহলে 1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial minus dot dot dot। sin hyperbolic x equal x plus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial plus dot dot dot। যদি cos hyperbolic x কে আমি x প্লান্ট করি তাহলে 1 plus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial plus dot dot dot। এখন এই প্রথম চারটা সূত্র নিয়ে যদি আমি একটু অ্যানালাইসিস করি আপনাদের মাঝে, তাহলে একটু দেখুন, যেখানে sin x আছে, যেখানে sin x cos x সবই কিন্তু sin x এবং হাইপারবোলিক x, হাইপারবোলিক cos x বা হাইপারবোলিক sin x। এখন এই দুইটার মধ্যে যদি আমি একটু পার্থক্য খুঁজতে চাই তাহলে দেখুন, sin x কে যখন আমি বিস্তৃতি করব তখন একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার যখন আমি cos x কে আমি x প্লান্ট করব তখন একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু মজার ব্যাপার দেখুন, যখন সাইন অফ হাইপারবোলিক x কে আমি x প্লান্ট করব তখন কোনো নেগেটিভ নাই, অর্থাৎ হাইপারবোলিকের বেলায় কোনো নেগেটিভ থাকবে না, নেগেটিভ থাকবে না। এখন যদি sin x হয় তাহলে x দিয়ে শুরু করব, আর যদি cos x হয় তাহলে 1 দিয়ে শুরু করব। sin x যদি হয় তাহলে x দিয়ে শুরু করব এবং পাওয়ারগুলো হবে বিজোড় পাওয়ার। কি পাওয়ার? এখানে 1 মানে 1 by 1 ফ্যাক্টরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। অর্থাৎ sin x কে বিস্তৃতি করার সময় x থেকে শুরু হবে এবং পজিটিভ একটা নেগেটিভ একটা, এবং পাওয়ারগুলো কি হবে? বিজোড় হবে, অলওয়েজ পাওয়ারগুলো বিজোড় হবে। আর sin হাইপারবোলিক x যদি হয় তাহলে সব ঠিক থাকবে কিন্তু একটাও নেগেটিভ থাকবে না, সবগুলা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এক কথায় যদি আমি বলতে চাই, sin x ইকুয়াল টু x মাইনাস, অর্থাৎ x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট ডট ডট। কিন্তু sin হাইপারবোলিক x যদি হয় তাহলে x প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। এখন cos x এর মধ্যে আসেন। cos x মনে রাখবেন 1 দিয়ে শুরু হয় এবং পাওয়ারগুলো জোড় হয়, পাওয়ারগুলো কি হয়? জোড় হয়। অর্থাৎ cos x ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস মাইনাস ডট ডট ডট। কিন্তু যদি cos হাইপারবোলিক x হয় তাহলে 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা সহজেই sin x হাইপারবোলিক sin x, cos x হাইপারবোলিক cos x এই সূত্রগুলো সহজে মনে রাখতে পারি। আমরা অন্য একটি ভিডিওতে tan x, tan ইনভার্স x, sin ইনভার্স x এগুলা নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো এবং আমার চ্যানেলের পাশে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।